বলছিলাম, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। তার স্মৃতি সংরক্ষণ, বিচারের রায় সহ বিভিন্ন বিষয়ে তাদের সহকর্মীরা, একই সঙ্গে শিক্ষক শিক্ষার্থীরা তারা কথা বলছেন, তারা সেই আবেদন জানাচ্ছেন, সেই খবর রাখছেন। আমাদের সহকর্মীরা রংপুর থেকে যুক্ত হচ্ছেন, সহকর্মী শাহবাজিদ আহমদ, এবং পীরগঞ্জে আবু সাঈদের বাসা বাড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আশিক মাহমুদ। শুরুতে আশিক মাহমুদ, আপনার কাছে যেতে চাই, একটু বলবেন আসলে অনেক প্রত্যাশা ছিল এই 2 বছরের মধ্যে আবু সাঈদের সমস্ত স্মৃতিগুলো সংরক্ষণ করা হবে, একই সঙ্গে তাকে শহীদের জন্য স্বীকৃতির পাশাপাশি যারা আসলে অপরাধী তাদের সাজা নিশ্চিত করা হবে, রায় কার্যকর করা হবে। কিছুই আসলে এখন পর্যন্ত হয়নি। একটু বলবেন আসলে, তার স্বজনদের কথা একটু শুনতে চাই আশিক। দাঁড়িয়ে রয়েছি শহীদ আবু সাঈদের কবরের পাশে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি, একটু ভিতরে গিয়ে দেখাই। আজকে কিন্তু শহীদ আবু সাঈদের আজকে কিন্তু দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকীতে কিন্তু তার পরিবারের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাটি হলো যেই রায়ে আবু সাঈদ হত্যায় যারা জড়িত তাদের যে রায় দেয়া হয়েছে, এই রায় কিন্তু তারা সন্তুষ্ট নন। তারপরেও কিন্তু তাদের প্রত্যাশা ছিল এই রায়ে যেন যারা অপরাধী তারা যেন সর্বোচ্চ শাস্তির আওতায় আসে। এবং তারা কিন্তু অনেকে ক্ষোভও প্রকাশ করেছেন, তাদের পরিবারের যারা স্বজন রয়েছেন, বাবা মা ভাই বোন যারা রয়েছেন, তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে এই রায়টা এতদিন হয়ে গেল এখনো কার্যকর হয়নি, এবং এই রায় কার্যকরের জন্য তারা কিন্তু কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। আজকে কিন্তু এই যে আবু সাঈদের 16ই জুলাই শাহাদত বার্ষিকী উপলক্ষে কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন, এবং যে বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষা জীবন যে অবরত অবস্থায় তিনি শহীদ হয়েছিলেন, সেই বিশ্ববিদ্যালয়ের যা ভিচি এসেছিলেন, তার সহপাঠীরা এসেছিলেন, তারাও কিন্তু তার সহপাঠীরা এসে কিন্তু হতাশা প্রকাশ করেছেন যে এতদিন হয়ে গেল এই রায়টা কার্যকর এখনো কেন করা হচ্ছে না। সে ব্যাপারে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এবং আমরা এর আগে কিন্তু এখানে এসেছিলেন এই আসনের সংসদ সদস্য নুরুল আমিন, এবং এরপরে এসেছিলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি শওকত হোসেন, এবং এরপরে কিন্তু এসেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের সভাপতি রাকিব, এবং এরপরে কিন্তু আরো আসার কথা রয়েছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, তারও আসার কথা রয়েছেন। এরপরে আমরা যেটি জানতে পেরেছি, আশিক, এখানে স্বজন কাদেরকে দেখেছেন, তাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? মহোদয় আসবেন, এবং পরিবারের পক্ষ থেকেও কিন্তু প্রত্যাশা করা হচ্ছে এই আজকের এই আবু সাঈদের বাড়িতে যারা আসবেন, এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ের যিনি ব্যক্তি মন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আসছেন, আর তাদের কাছে তাদের যে দাবি সেটি হচ্ছে আজকে যেন তারা যেন এই আশ্বাসটুকু তাদেরকে দিতে পারে যে আবু সাঈদের রায়টা কবে নাগাদ এই অপরাধী যারা রয়েছেন তাদের আহ, যে এই মুহূর্তে কিন্তু আবু সাঈদের বড় ভাই আছেন, এবং তার সঙ্গে কিছু এখানকার স্থানীয় সুধীজন এসেছেন, তারা কবর জিয়ারত করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান হোসেনের সঙ্গে। তারা কিন্তু এই মুহূর্তে কবর জিয়ারত করছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে তাদের প্রত্যাশাটা কি, সেই অনুযায়ী তারা আজকের যে তাদের প্রত্যাশা, সেই প্রত্যাশা কি পূরণ করা সম্ভব হয়েছে কিনা। আমরা এখানে কিন্তু কবর জিয়ারত চলছে। তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আলামিন। আমরা যাতে পারছি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاءنا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين واجعل آخر كلامنا إلى الموت لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এখন কথা বলবো যে আবু সাইদের যে বড় ভাই তিনি রয়েছেন রমজান ভাই, তার সঙ্গে একটু জানবো যে আসলে সরকারের কাছে আপনাদের প্রত্যাশাটা কি, এবং আবু সাইদ যে উদ্দেশ্য নিয়ে তার জীবন উৎসর্গ করেছেন সেটা কি আসলে বাস্তবায়ন কতটুকু হয়েছে, এবং বিচার প্রক্রিয়া নিয়ে আপনাদের আসলে কি চাওয়া? আসলে বাংলাদেশে যে আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সে যে পুলিশের সামনে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়েছিল, যে তার যে এই বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনের যে মহা বড় সমন্বয়ক, সে দুই হাত প্রসারিত করে সেখানে পুলিশ তাকে শহীদ করে দেয়। এবং বাংলাদেশে যে প্রত্যাশা, এই বাংলাদেশে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে এই দেশ যেন চলে এবং এই বাংলাদেশে কোনো যেন বৈষম্য না থাকে। আমাদের প্রত্যাশা যে আবু সাইদ যেভাবে জীবন দিয়েছে, আবু সাইদের সহযোদ্ধারা যেভাবে জীবন দিয়েছে, বাংলাদেশে আর যেন কোনো মায়ের কোনো সন্তানকে এইভাবে জীবন দিতে না হয়। আচ্ছা, আমরা যেটি জানলাম আবু সাইদের বড় ভাই এখানে রয়েছেন, তার কবরের পাশে কিন্তু বিভিন্ন চিনি পেশার মানুষ আসছেন, আমরা রাজনৈতিক। আমরা সেই ছবিগুলো দেখলাম, তারা আসলে এই কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করছিলেন, সেই ছবিও দেখলাম এবং পরবর্তীতে আবু সাইদের ভাইয়ের প্রত্যাশার জায়গাটা, দাবির জায়গাটাও আমরা শুনলাম।